তো এই দাগ থেকে ধরে আমি 10 ইঞ্চি নিব। তো এখন হাফ বডির হিসাবটা আমরা দেখলেন। তো এখন আমাদের ঘাড় নিতে হবে, মানে যেটাকে পুটের মাপ বলি। তো সেই পুটের মাপটা আমাদের এইখান থেকে নিতে হবে, এই পাশ থেকে, ঠিক আছে। এই পাশে দেখেন খোলা, এই যে এখানে কিন্তু খোলা সাইড, ঠিক আছে। এই পাশে আটকানো, তো এই আটকানো পাশ থেকে আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পুট নিচ্ছি আমি 4.5 ইঞ্চি, এ পাশ থেকে ধরে 4.5 ইঞ্চি পুটের মাপটা ধরলাম। একটু নিচে ঠিক 4.5 ইঞ্চি ধরবো। তো এখন এই পাশ থেকে আমরা হাতার মোহরটা নিব 4.5। এবার গলাটা নিতে হবে আমাদের 2 ইঞ্চি। এইখানেও 2 ইঞ্চি। তো গলার লম্বাটা দিব আমি 3.5 ইঞ্চি। গলার লম্বাটা দিচ্ছি 3.5 ইঞ্চি। সামনে পিছনে একই গলা হবে। তো এখন আসেন আমাদের বডির হিসাব। তো বডি আমি গায়ের থেকে যখন মাপ নিচ্ছি, বডিটা হচ্ছে 20 ইঞ্চি। তো 20-এর এখানে আমি 4 ইঞ্চি বাড়তি দিয়ে কাটিং করে নিব। তাহলে বডি হচ্ছে আমাদের 24 ইঞ্চি। 24কে 4 ভাগ করতে হবে, যেহেতু এইখানে 4 পাট কাপড় আছে। তাহলে আমাকে যেটা বডি হবে সেটাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ আমরা এখানে নিব, ঠিক আছে। তো কোমরের এখানে একই হিসাব, কোমর যেটা আসবে সেখানে আপনারা 3 ইঞ্চি বাড়তি নেবেন। বডিতে নেবেন 4 ইঞ্চি, কোমরে এখানে 1 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে। আর যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে আপনারা 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। এটা ছোট বাচ্চা, তো এজন্য এখানে আপনারা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম বাড়তি নেবেন। তো 24 ইঞ্চি বডি হলে 24-এর 4-এর 1 অংশ 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই 1 ইঞ্চি বাড়তি নিতে হবে আমাকে। এখানে দিলাম 22 ইঞ্চি, ঠিক আছে। তো এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি। ভাই আছেন, ভালো আছেন? কি খবর? ভিডিও দেখো। দেখেন আমাদের হাফ বডি কাটিং করা হয়েছে। তো এখন আমরা দেখব গলাটা কেমন হয়েছে আমাদের। দেখেন খুব সুন্দর কিন্তু গলাটা হয়েছে, ঠিক আছে। আপনারা এইভাবে গলা তৈরি করে নেবেন। তো এইখানে যখন আমরা লাল কাপড়তে চিকন করে পাইপিং দিব, দেখতে কিন্তু খুব সুন্দর হবে, ঠিক আছে। এখন আমরা হাতার মুহুরিটা দেখে নেই যে হাতার মুহুরিটা আমরা কত রাখতেছি। হাতার মুহুরিটা এই পাশ থেকে আমরা এইভাবে ধরবো। দেখেন 5 ইঞ্চি পরিমাণে হাতার মোহরটা আসতেছে, ঠিক আছে। তো 5 ইঞ্চি হাতার মোহরা দিলেই হয়ে যাবে। তো এখন আমরা বডিটা কাটিং করব, যেটা ঘেরটা হয়, ঠিক আছে, সেটা কাটিং করে নিচ্ছি। এখন যে কাপড়টা আছে এটা সম্পূর্ণটা আমি এইভাবে একটা ভাঁজ করে নিব, ঠিক আছে। সম্পূর্ণটা একটা ভাঁজ করে নিব সমান সমান করে। তো আমি এইভাবে একটা ভাঁজ করে নিচ্ছি সম্পূর্ণটাই। নেওয়ার পরে আপনারা এই সাইড থেকে, যে সাইড থেকে আপনারা এই যে খোলা সাইড থাকবে দেখেন, তো যে সাইডে খোলা সাইড থাকবে এই খোলা সাইড থেকে আপনারা এই কর্নার থেকে আর না হয় এই কর্নার থেকে, ঠিক আছে, আপনারা এইভাবে একটা ভাঁজ করে নেবেন কোনাকুনি করে। দেখেন এই যে এই সাইডে যে মানে ঘেরটা আছে এটাই কিন্তু হবে ঘের, মানে বিশাল ঘের এটাই। আর এই সাইডে হবে বডির পার্টটা, ঠিক আছে। তো বডির পার্টটা আমি যেটা কাটিং করছি সেটা এটার উপরে রাখবো। আপনারা বডির পার্টটা এইভাবে রাখবেন। রাখার পরে এইখান থেকে ধরে আপনারা লম্বাটা নিয়ে নেবেন। তো লম্বা যেটা হবে তার সাথে 1 ইঞ্চি বাড়তি নিয়ে আপনারা কাটিং করবেন। তো আমি লম্বা নিচ্ছি 26 ইঞ্চি।
তো এখন 1 ইঞ্চি বাড়তি নিলে হবে 27 ইঞ্চি। তো 27 ইঞ্চি লম্বাটা আমি নিচ্ছি। মোবাইল কানেকশন দিয়ে, হ্যাঁ কানেকশনটা দিয়ে, নাই নেট নাই। ঠিক আছে, আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে এইখানে একটা দাগ দিবেন। হ্যাঁ দিবে দাও। বাজারে তো চলে আসছে, আমার তো মনে নাই, কালকে নিয়ে আসবো। যে দাগ দিবেন তার চেয়ে একটু উপরে কাটিং করবেন। এখানে যে দাগটা দিলাম তার চেয়ে উপরে কাটিং করতে হবে। তো এখানে তো আমি এখানে 4 পার্ট করে নিলাম, আপনারা তো দেখলেন। তো এখন এখানে একটা চিহ্ন দিচ্ছি। দুই চিহ্ন থেকে আবারও 2.5 ইঞ্চি নিচে একটা চিহ্ন দেব। 2.5 ইঞ্চি চিহ্ন দেওয়ার পরে আপনারা এইভাবে এই দাগের সাথে এইভাবে ফিতাটা কোনাকুনি করে ধরবেন। ধরে আপনারা হাতার মুহুরিটা নেবেন 5.5 ইঞ্চি এবং এখান থেকে ধরে লম্বাটা নিতে হবে। লম্বা বলছি 12 ইঞ্চি। তো এখানে 1 ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করব। তো লম্বাটা আমি দেখাইছি 12 ইঞ্চি। তো এখানে আমি 2 ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করব, কারণ এখানেও সেলাই দিতে হবে, এখানেও সেলাই দিতে হবে। রাবার কি রে? তো দেখেন এইভাবে কোনাকুনি করে 5.5 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে আপনারা এইভাবে শেপ দিয়ে নেবেন। হাতার এখানে শেপটাও কিন্তু সঠিকভাবে দিতে হবে আপনাদের। তো এখন লম্বা নিব আমি 12 ইঞ্চি। তো এখানে নিচে মুড়িয়ে সেলাই দিতে হবে, এজন্য আরও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে এবং এখানেও সেলাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 1.5 ইঞ্চি বাড়তি নেব। হাতার মুখ 6 অর্ধেক 3 ইঞ্চি।